বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহের নিয়ম কানুন থেকে ফারেক হয়ে আমাদেরকে অনুশীলনের মধ্যে নিয়ে এসেছেন। আমরা গতকালকে পড়েছিলাম চারটি কালিমা, সাথে আরেকটি কালিমাও পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম তাউজ তাসমিয়া, অর্থাৎ আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে রুকুত তাসবিহ, সিজদা তাসবিহ, সালাম, থানা, এগুলো আমরা পড়ছি। তো আজকে আমাদের পড়া হচ্ছে তাশাহুদ। তো তাশাহুদটা হলো খুবই খুবই জরুরি নামাজের মধ্যে। যদি তাশাহুদের মাসলা হলো, কোনো ব্যক্তি যদি তাশাহুদ ছুটে যায় কোনো কারণে, তাহলে সে সিজদায়ে সহু দিতে হবে। সিজদায়ে সহু যদি সে না দেয়, তাহলে তার নামাজ ফৌত হয়ে যাবে, নামাজ দোহরাইতে হবে, নামাজ হবে না। আচ্ছা, তো না, এটা হলো নামাজের মধ্যে পড়া ওয়াজিব। তো এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই পড়ে নিতে হবে। আচ্ছা, তা আমি বলতেছি কোথায় কোথায় থামি, সেটা খেয়াল করবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কালিমায়ে শাহাদাত, যেটা আমরা পড়ে আসছি গতকালকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলতেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো কালিমাই তয়্যিবা। এই হলো তাশাহুদ। হ্যাঁ, তাশাহুদের মধ্যে কালিমাই শাহাদাতও আছে। তাহলে আমাদের এই শাহাদাতে তো অর্ধেক হয়ে গেল, আর বাকিটা আমাদের মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এরপর হলো আমাদের হলো প্রতিদিন যে আমরা দুরূদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফটি প্রতিদিন আমি যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যেরকম পরেরটাও ঠিক এরকমই, শুধু এখানের মধ্যে সল্লাইতার জায়গায় বারকটা আসবে আর কি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহলে আজকে হলো আমাদের পড়া হলো এতটুকু পর্যন্ত। তো এই পড়ার মধ্যে আমরা এটা এজরা করে নেই কি কি নিয়ম কানুন আমাদের সামনে আসলো। তো আমরা কি কি পড়ছি, আমরা শুরুর দিক থেকে আমরা পড়ে আসছি। যেমন আমরা পড়লাম এই শুরুর দিকে আমরা পড়ছি হলো হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরপর পড়লাম হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এর পরবর্তীতে আমরা পড়ছি হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। এরপরে জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশে বাম পাশে যজমালা ওয়াও, এগুলো মাদের হরফ। আর এটা হলো মাদের হরকত। এরপর আমরা পড়লাম কি জজম আর হলো তাসদিদ। হ্যাঁ, তো এই সবগুলা সামঞ্জস্যপূর্ণ করেই হলো, এটাই হলো মূল মূল যে বডি। এই বডিটা হলো এটা, এটা দ্বারাই। আচ্ছা, এইগুলা সামঞ্জস্যপূর্ণ করেই হলো এইগুলা। এরপর আমাদের কিছু নিয়ম কানুন আমরা পড়ছিলাম। তো আমি কালকে দুইটা ভাগ ভাগ করছিলাম। এক হলো টান, টানটাকে ভাগ করছিলাম। আর এটা হলো গুণনাটাকে ভাগ করছিলাম। গুণনাটাকে কিভাবে ভাগ করছিলাম, গুণনাটাকে তিনটা ভাগে ভাগ করছিলাম। এক হলো হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা আমরা আগে থেকে জানি। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আচ্ছা, নুন ও মিমে তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব হরকতের বামে। এই একটা। দ্বিতীয়তে পড়লাম হলো মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, বা অথবা মিম আসে, তখনও আমাদেরকে গুণনা করতে হবে। এই গুণনার আমরা দ্বিতীয় প্রকার পড়লাম। তৃতীয় প্রকার কি করছি, তৃতীয় প্রকার করছি হলো যদি নুন সাকিন অথবা তানভিন আসে। নুন সাকিন, নুন সাকিন হলো যে যে নুনের উপর যজম থাকে। তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এই নুন সাকিনের পরে বা তানভিনের পরে যদি 8টি হরফ আসে, হামজা হা, আইন হা, ওয়াইন হ, এই 8টি হরফ যদি আসে, এই 6টি হরফ যদি আসে, সাথে যোগ করছিলাম আরো দুইটি র, লাম, এই 8টি হরফ যদি আসে তাহলে গুণনা হবে না। বাকি সব সময় নুন সাকিন এবং তানভিন গুণনা হবে। তাইলে গুণনার আমরা এই দ্বিতীয় ভাগ আমরা পড়লাম। আচ্ছা, এর পরবর্তীতে তৃতীয় ভাগ। তাহলে গুণনার আমরা কয়টা ভাগ পেলাম, গুণটা গুণনাটা মোট 3 প্রকার। একটা হলো ওয়াজিব গুণনা, এটা মিম সেকেন্ডের গুণনা, এটা নুন সেকেন্ড এবং তানভিনের গুণনা। এবার টানগুলাকে আমরা ভাগ করেছিলাম। টানগুলা, তো টানের মধ্যে আমি আপনাদেরকে সর্বোপরি বলছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই তিনটা মনে রাখলেই আমাদের যথেষ্ট। হ্যাঁ, এই তিনটা ভালো করে মনে রাখবেন। এই তিনটাই মাঝে মধ্যে 3 আলিফ টান দিতে হয়, এই তিনটাই মাঝে মধ্যে 4 আলিফ টান দিতে হয়, এই তিনটাই মাঝে মধ্যে 1 আলিফ টান দিতে হয়। তাহলে এই তিনটাকে ভালো করে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই মাদের হরফ। তো এই মাদের ক্ষেত্রে আমরা কি পড়লাম, মাদের ক্ষেত্রে আমি 3টা ভাগ করছিলাম। মাদের ক্ষেত্রেও আমরা কয়টা ভাগ করছিলাম, 3টা ভাগ করছিলাম। এক এক নম্বর ভাগ হচ্ছে আহ, এক এক নম্বর ভাগ হচ্ছে একালিপ মাত্রা হলো দুই, একালিপ মাত্রা 3 প্রকার। একালিপ মাত্রা হলো কয় প্রকার, 3 প্রকার। এক, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। দুই, 2 নম্বরে হলো 2 নম্বরে হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। 3 নম্বরে হলো একালিপ মাদ। 3 নম্বরে হলো লিনের হরফের পর হরফে অক্ফ হইলে তাকে মাদ্দে লিন বলে, যেমন খৌফ, খুন, খুন অক্ফ হলে খৌ, অক্ফ হলে কি হবে খৌফ।
তাহলে মাদের এই একটা প্রকার পেলাম আমরা, একালিপ মাদের একটা, একালিপ মাদের বিষয়টা পেলাম। হ্যাঁ, এবার আমরা 2 নম্বরে আসি। তাহলে মাদের হলো একটা গেল, এবার হলো দ্বিতীয়টা। দ্বিতীয়টা হলো ওই যে মাদের হরফ আগে যে পড়ে আসছি, সে মাদের হরফের পরে হরফে যদি আমরা অক্ষ করি, তখন আমাদেরকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। রহি মুন, রহি মুন, মিম দুই পেশ, মুন, রহি মুন। অক্ষ হলে রহিম, এই যে হাইয়া যে হাই, এটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে আরজি বলা হয়, মাদ্দে আরজি বলা হয়। তাহলে 3 আলিফ মাদ দুই প্রকারের মধ্যে একটা পেলাম হলো কি মাদ্দে আরজি। এবার দ্বিতীয় নম্বর প্রকার হলো জবরের বাম পাশে যদি মাদের হরফের পরে যদি ওই আবার ওই মাদের হরফ, মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, তখন এই মাদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এটার মাদ্দে মুনফাসিল। এই গেল মাদের হলো দ্বিতীয় ভাগ। এবার আমরা মাদের তৃতীয় ভাগে আসি। মাদের তৃতীয় ভাগের মধ্যে আমরা একটা ভাগ পড়েছিলাম। এটা হলো 4 প্রকার, চার আলিফ মাদটা কয় প্রকার? চার, 5টা প্রকার। কোন যে আরবি যে 29 হরফ আছে সেটা, সে হরফগুলা, যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে এক আলিফ টেনে পড়বো, আর যেটা লিখতে একের অধিক অক্ষর সেটাকে 4 আলিফ টেনে পড়বো। যেমন জিম, জি 4 আলিফ টেনে পড়বো, বা 1 আলিফ টেনে পড়বো। আর আলিফ আর হামজার ক্ষেত্রে বলেছিলাম এটা মোটেই টান হয় না। এর পরবর্তীতে এটা তো আমাদের কাছে ক্লিয়ার। এই আমাদের এখানে তাসবিহদের মধ্যে যে কটা পড়ানো হয়েছে এই কটাই মুখস্থ করে নিলেই হবে। তবে মনে রাখার জন্য বলা আছে যে মাদের হরফের পরে যদি আহ মাদের হরফের মাদের হরফের পরে যদি তাসদিদ আসে, তাহলে এটাকে মাদ্দে লাজিম কালমি মোসাক্কাল বলে। আর যদি তাসদিদ না আসে তাহলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, যেটার উদাহরণ এই মাত্র একটাই। এর পরবর্তীতে এটাও আমরা আগে পড়ে আসছি যে মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর যদি গোল হামজা আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। গোল হামজাটা আসলে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যেমন জিমালি যা আ, তখন এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে গোল হামজা আসার কারণে। তাহলে আমাদের মূল সারাংশ পড়া কিন্তু একটুকে, এই এই পড়া, এই পড়ে আসছি। তাহলে এখানের মধ্যে এজরা, আজকে তো সময় খুবই কমে গেছে, তো এজরা ইনশাল্লাহ আমরা এখানের মধ্যে আপনারা পারবেন, এখানের মধ্যে আপনারা এজরা করে আসবেন। যেখানেই কোনো একটা কোনো একটা আপনি বুঝতেছেন না, সেটা আমাকে আমাকে জানাবেন, গ্রুপের মধ্যে জানাতে পারি, বা আমার ব্যক্তিগত মেসেজের মাধ্যমে জানাতে পারি। এখানের মধ্যে ওরকম কিছু আসে নেই। তো আমি একটা একটা নজরে সানি দিয়ে দিই। হ্যাঁ, আমি শুধু মাদের হরফ তানবিন তো আপনারা চিনেন। হ্যাঁ, তানবিনের মধ্যে গুণা হলে সেটা আমি বলবো। মাদের হরফ গুলাও আপনারা চিনেন। আচ্ছা, তারপরে বলে দেই। এই যে ইয়া, এই যে এটা মাদের হরফ, এটা মাদের মাদের হরকত এবং আল্লাহ শব্দ বারিকের কায়দা। ও মাদের হরফ, তৈয়িবা, বা মাদের হরফ, লা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, এখানের মধ্যে সবগুলাই জবরের বাম পাশে খালি আলিফ। লাই, লিনের হরফ। নাবিয়্যু, এই যে আইয়ুহান, ওয়াজিব গুনা, নুন মিমে তাজদিদ, গুনা করা ওয়াজিব। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ শব্দ ফোরের কায়দা। ওয়া বারাকা, কা মাদের হরফ। তো হু মাদের হরকত। লা মাদের হরফ, লাই লিনের হরফ। না মাদের হরফ, মাদের হরকত। এই বা মাদের হরফ। দিল, আল্লাহ শব্দ বারিকের কায়দা। স মাদের হরফ, হি মাদের হরফ। আচ্ছা, লা মাদের হরফ, কিন্তু পরে লম্বা হামজা আসার কারণে 3 আলিফ টান হবে, মাদ্দে মুনফাসিল। লা মাদের হরকত। লাউ, আল্লাহ শব্দ ফোরের কায়দা। হাম ওয়াজিব গুন্না। দান গুন্না হবে না, তানবিনের পরে ওই 8 হরফ থেকে 1 হরফ আসছে আইন। আইনটা আসার কারণে গুন্নাকে কি করে দিছে, শেষ করে দিছে, গুন্নাটা আর হবে না। সু মাদের হরফ, হু মাদের হরকত। দেখছেন, আহামরি কোনো কায়দাও আসে নাই এখানে। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এরপরে মাদের হরফ আর মাদের হরকত আসছে। এগুলো মাদের হরফ আর মাদের হরকত আপনারা চিনেনি, বাকি সবগুলো পারবেন। এখানে ওরকম আহামরি কোনো নিয়ম আসে নাই। তাহলে আমাদের এই
এগুলাই ইনশাল্লাহ আমরা বারবার বারবার ভালো করে আসবে ইনশাল্লাহ। আমরা যখন সূরার মধ্যে যাব তখন ভালো করে মশক করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ছুটির দোয়া পড়ি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। এর পড়া থাকবে হলো আমাদের তাশাহুদ আর হলো দুরূদ শরীফ, এটাই আজকে আমাদের পড়া। এটা আমরা ভালো করে পড়ে আসবো ইনশাআল্লাহ, ভালো করে পড়ে আসবো। তো এটাতে আমরা আগে থেকেই পারি। হ্যাঁ, তো এই জন্য আমাদের করণীয় কি তাহলে? তো আজকে আমাদের হোমওয়ার্ক হলো পিছনের সব পড়া, যেখানে যেখানে আমার সমস্যা সেখানে আমি পড়ে আসবো। আর আমাদের সায়েম ভাই তো আসে নাই না।